কেমন আছেন দাদু? ভালো আছেন? ফসল পানি একটু অত্যাচারকারী গুজগুজাতে সেই শুকর জানুয়ারি শুকর যেটা বলা হচ্ছে, হ্যাঁ 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 বুঝতে পারছি। তো বিএসএফ ফোর্সরা কিন্তু আমাদের তাড়া করতে পারে। লাইফস্টাইল অফ নির্মলচর, আবারও আমি সেই নির্মলচরের পথে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি মাত্র দ্বীপ নিয়ে গঠিত এই নির্মলচর। সো দর্শক বন্ধুরা, আবারও কিন্তু নির্মলচরের উদ্দেশ্যে। তো দেখুন, এটাই হচ্ছে সেই নদী, যে নদীটা দিয়ে পার হয়েছিলাম সেই নির্মলচর। আর এটা হচ্ছে শিবনগর ফেরিঘাট। তো ফেরিঘাট এখন বন্ধ, কারণ নৌকো চলাচল এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজকে দেখাবো আপনাদেরকে নির্মলচরের সেই গ্রামীণ জীবনযাপন। এই জায়গাটা নদীর জলে ভরাট ছিল, কিন্তু আজকে দেখুন একদম খরা মরুভূমির মতো লাগছে দেখতে। দূরে দেখা যাচ্ছে সাদা বালি চিকচিক করছে, দেখতেই কিন্তু সুন্দর লাগছে। আর এই জায়গাগুলো দেখুন, মাটিগুলো পুরো ফেটে গেছে। যখন আস্তে আস্তে জলগুলো শুকিয়ে যাচ্ছিল, তখন কিন্তু এইগুলো ভেঙে যাচ্ছিল। তো দেখুন, পুরো মাটি ভেঙে গিয়েছে। আর তো দেখতেই পাচ্ছেন ওই দূরেই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি ছোট্ট ব্রিজ, এবং সেটা দিয়ে কিন্তু মানুষজন আসছে। আমি কিন্তু এখন যে জায়গাটা নেমে আছি, তো এই জায়গাটা কিন্তু একসময় জলে ভরাট ছিল, মানে প্রচুর জল ছিল। আর এখন আমি সেই জায়গাটা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। এটা হলো নির্মলচরে যাওয়ার পথ, যেটা প্রায় 2 থেকে 3 মাস আগেই নদীর জলে ভরাট ছিল। আর তখন মানুষজন নৌকোতে করে যাওয়া আসা করত। সেই নদী আজ শুকে খরা মরুভূমিতে পরিণত হয়েছে। এই মরুময় পথ দিয়ে সহজে যাওয়া আসা করছে সেই নির্মলচরের মানুষজন। দৈনন্দিন কাজে ও নিত্য প্রয়োজনে যেতেই হচ্ছে সেই দূরের শহরে। কেউ বা পায়ে হেঁটে, কেউ বা মোটর বাইকে, এমনকি বড় বড় গাড়িও যাওয়া আসা করছে। সুখ দুঃখ নিয়েই জীবন। আর এই জীবনটা যদি উপভোগ করতে চান, তাহলে আসতে হবে এই সীমান্তবর্তী গ্রামগুলিতে। বিভিন্ন রকম মানুষজনের সঙ্গে দেখা মিলবে। তার মধ্যে আজকে এমন দুটো মানুষের সঙ্গে দেখা মিলল, তা একজন বোবা, কথা বলতে পারেন না, এমনকি শুনতেও পান না। ও আরেকজন অসুস্থ, কাজ করতে পারেন না, ও তাকে কাজেও কেউ নেয় না। তিনি ও তার মাকে নিয়ে কষ্টে জীবন পার করছেন। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, আপনাকে তাদের থেকে কতটা ভালো রেখেছেন। নাম কি বলেন? দিয়ে আপনার কি সমস্যা? জ্বর হয়েছে? ঘামেছে। আপনার বাড়ি কোথায়? আপনাদের পরিবারে কজন থাকেন? আমি আর মা, আর কেউ নেই। সংসার কে চালাচ্ছে? আমি। আপনি কি করেন? কাজ কাজ নেয় না। তো আপনাকে তো কাজে নিচ্ছে না, তাহলে কি করে সংসার চলছে? বসে থাকি বাড়িতে, বসে থাকি। জমি নেই, কেউ কাজও নিচ্ছে না? বলে পারবি না, বসে থাক। কাজ করতে পারেন না? পারি না, কিন্তু লোকজন ভাবে যে পারেন না। তাহলে এইভাবেই চলছে? এইভাবে বসে আছে। সো এই চরে এখানে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তো এই অসহায় মানুষটিকে কেউ কাজে নেয় না, মানে কাজ করতে পারবে না বলে নেয় না। তিনি এবং তার মাকে নিয়ে সংসার চালান। তো কিভাবে চলে আমি বুঝতে পারছি না। আর এই মানুষটির সঙ্গে কথা বললাম, তো ইনি কথাই বলতে পারেন না। তো বোবা একজন মানুষ, কিন্তু খুব ভালো একজন মানুষ। তো আমাকে দেখেই সরাসরি মোবাইলটা আগিয়ে দিল। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, এবং সে খুশি হলো। তো তিনি কিছু একটা দেখাতে চাইছিলেন, দেখান। আপনার ঝালমুড়ির দোকান আছে, তাই তো? ওই জায়গাটায় ঝালমুড়ি বিক্রি করছেন। ও ডাকছে আমাকে, চলুন। সো আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে তার যে সাইকেলে করে ঝালমুড়ির যে বাক্সটা নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছে। মানে সে বিক্রি করে সেটা বোঝাতে চাইলো আমাকে, এবং আমাকে নিয়ে যাচ্ছে সেখানে। তো দেখি সেখানে কি বিক্রি করছে। তো সত্যি অবাক লাগছে। সামনে দেখা যাচ্ছে তার সেই ঝালমুড়ির বাক্স নিয়ে সাইকেলে বিক্রি করছেন। তো সেটাই আমাকে দেখাতে চাইলো। তো দেখি সেখানে কি কি বিক্রি করছে, দেখবো সেগুলো।
বিক্রি হচ্ছে? ছোলা, বাদাম, চানাচুর, ওটা কি আচার, আচারের তেল, ঠিক আছে। এটাতে মুড়ি আছে নাকি? এটাতে এটাতে মুড়ি আছে, ঠিক আছে। তো একটা ঝালমুড়ি বানাও, ঝালমুড়ি বানাও। ঝালমুড়ি বানাতে বললাম, তো দেখা যাচ্ছে কেমন বানাই। এখানে তো কাঁচা ছোলা, এবার শুরু হবে ঝালমুড়ি বানানো। কাগজের ঠোঙা করে তুলে দিচ্ছে। তো এই হচ্ছে ঝালমুড়ি আমাকে বানিয়ে দিল, তো খাওয়া যাক। ওকে, একটা ঝালমুড়ি বানিয়ে দাও। হ্যাঁ, আরেকটা ঝালমুড়ি বানাও, আরেকটা বানাও। মুড়ি খাবেন? খান। সো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ব্রিজ। মানুষজন কিন্তু যাওয়া আসা করছে, বড় বড় গাড়ি কিন্তু এর উপর দিয়ে উঠে পড়ছে। তো দেখতে কিন্তু এক অদ্ভুত লাগছে। তো দেখুন, এই ছোট বাঁশের তৈরি এই ব্রিজটা দিয়ে কিন্তু যাওয়া আসা করছে। ওই দূর থেকে কিন্তু মানুষজন আসছে, তো নিত্য প্রয়োজনে মানুষজনকে আসতেই হচ্ছে এটা দিয়ে। তো দেখুন, ট্রাক্টরও আসছে। তো সম্ভবত ট্রাক্টর এটা দিয়ে উঠবে না, ওটা অন্য সাইড দিয়ে যাবে।
ওই দিক দিয়ে চলে যাচ্ছে, রাস্তা আছে ওদিকে, আর এটা দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শিবনগর ঘাট। তো এখন নৌকোগুলো পড়ে আছে এভাবেই। আবার যখন এই নদীতে জলে ভরাট হয়ে যাবে তখন কিন্তু এই নৌকোগুলো আবার চলতে শুরু করবে। তো ট্রাক্টরটা কোথায় যাচ্ছে দেখাবো এখন। এই সব দৃশ্যগুলো দেখে ছোটবেলার স্মৃতির পাতায় হাতড়াতে শুরু করে। চাইলেও এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। শৈশবের এই দিনগুলো মধুরময়, হেসে খেলে দিনগুলো পার করছে। সত্যিই অসম্ভব সুন্দর, মায়া ঘেরা এই নির্মল চর। তাই আমি বারবার ফিরে আসি এই চরে। সো ফ্রেন্ডস, আমার ওই দূরে বাইক আছে, তো এই বাইকটারে আমি এই ছোট বাসের ব্রিজটাতে পার হবো। তো সঙ্গে থাকুন, কীভাবে পার হচ্ছে দেখুন। চলো বন্ধু। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে নির্মলচরের গ্রাম, আর এই নির্মলচরের এই হচ্ছে জুনিয়র হাই স্কুল। তো দেখতে পাওয়া যাচ্ছে, একটু ভিতর করে দেখাচ্ছি। তো এর আগে যখন নির্মলচরে এসেছিলাম তখনও কিন্তু দেখিয়েছিলাম এই নির্মলচর স্কুলটিকে। তো দেখুন, নির্মলচর জুনিয়র হাই স্কুল লেখা আছে। আর উপরে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একসময় চলতো যখন এই চরের দিকে ইলেকট্রিক ছিল না। তো এখন বর্তমানে ইলেকট্রিক চলে এসেছে, তাই এগুলো এখন বন্ধ হয়ে পড়ে আছে। এই চরের গ্রামের রাস্তাগুলো মাটির। বর্ষার সময় চলাফেরা করা অনেকটাই কষ্টকর। এখন পথে কাদা না থাকলেও প্রচুর ধুলোবালি উঠছে। আমরা ক্যাম্পের কাছেই যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখাবো সেখানকার মানুষদের কৃষি আবাদ। ভিডিওর সাথে থাকুন এবং এই গ্রামগুলো উপভোগ করুন।
এই চরে মানুষের প্রধান জীবিকা হল কৃষিআবাদ ও পশুপালন। আজকে ভারতের শেষ সীমান্তে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার মানুষজন কিভাবে জীবন পার করছে সেগুলো দেখাবো। সো আমি কিন্তু নির্মলচরের একদম শেষ যে স্থানে আছে সেখানে আছি। তো আমার পেছনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নির্মলচরের ক্যাম্প। তো তার ওই পারে কিন্তু বাংলাদেশ, তো তার ওই পারে কিন্তু যাওয়া যাবে না। তো একদম বাংলাদেশের বর্ডারের কাছেই আছি, মানে ওপারে কিন্তু বাংলাদেশ। তো এই নির্মলচরে এসে এখানে দেখতে পাচ্ছি কৃষকরা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তো চলুন সেগুলো দেখায় আপনাদেরকে। কলাই মারছে নাকি? হ্যাঁ, কলাই মারছে। আচ্ছা, তাহলে এটা নির্মলচরের শেষ জায়গা, ওপারে বাংলাদেশ? না, এটা নীলমঞ্চর সে জায়গা না। নীলমঞ্চর হলো এই পানি আছে একটা, পানি পারছে ওই পারছে নীলমঞ্চর, সে বাংলাদেশের বর্ডার। এটা হলো মধ্যচর। হ্যাঁ, মানে চরকৃষ্ণপুর। আপনার বাড়ি কোথায়? চরকৃষ্ণপুর। কৃষ্ণপুর। হ্যাঁ, তাহলে এখন কলাই মারছে? কলাই মারছে। বাবু খাচ্ছ নাকি? আমরা দেখতে পাচ্ছি কলাইকে কিন্তু মারা হচ্ছে এই মেশিনের সাহায্যে। মেশিনটার কি নাম বলছে? মেশিনটা হয়তো ট্রাক্টর হচ্ছে আগামে, আর পিছনে হলো হলার। তো আমরা ট্রাক্টরের সঙ্গে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলার। তো সেই হলারে কিন্তু সেই কলাইটাকে মারা হচ্ছে। তো চলুন দেখাচ্ছি। দেখুন কীভাবে কলাইটাকে মারা হচ্ছে। এই কলাইয়ের কাঠিগুলোকে এই কলারের ভিতর ঢোকানো হচ্ছে ওইটা দিয়ে, আর সেই কলাইগুলো বেরিয়ে আসছে ঠিক জায়গাটা থেকে। দেখা যাচ্ছে। আর ওপারে কিন্তু ক্যাম্প, ওই পারে কিন্তু আমি যেতে পারবো না, এটাই ভারতের শেষ অংশ। তো ভারতের শেষ সীমান্তে এসে এই চরের মানুষদের জীবন ব্যবস্থা দেখে সত্যি খুব ভালো লাগছে। কেমন আছেন দাদু? ভালো আছেন? তো ব্যস্ত আছে, সবাই কাজ করছে, সেই সকাল থেকে কাজ করছে। প্রচুর ধুলো কিন্তু উঠছে। আর সেই যে কলাই থেকে যে ভুসিগুলো বেরোলো সেগুলোকে কিন্তু এই বস্তাতে রাখা হচ্ছে। এই দেখুন, এই গোটা ভর্তি যে বস্তা আছে এগুলো হচ্ছে ভুসি, কলাইয়ের ভুসি, তাই না? হ্যাঁ, কলাই খুশি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? কখন থেকে করছেন এই কাজ? মোটামুটি বৈকাল সকাল 10টা থেকে। আচ্ছা, তো আপনার এটা কি আপনার জমির? হ্যাঁ, এটা আমার জমি। আচ্ছা, তো এই কলাইয়ের যে চাষটা হলো সেটা কার হলো? এটা মানে আবাদটা কার? আবাদটা হ্যাঁ, আমার আছে, ভাইয়ের আছে, লোকের আছে। ও, আপনাদের ভাগাভাগি আছে? ভাগাভাগি আছে, মানে সবাই মিলে কাজ করছেন? সবাই মিলে কাজ করছি। আচ্ছা, একাই না। তাহলে ওখানে যে কাজ করছে ওগুলো সবাই মিলে মিশে একসাথে আওয়াজ করছেন। আচ্ছা, বেশ ভালো লাগছে। রাতও হয়ে যেতে পারে? রাতও হয়ে যেতে পারে। হ্যাঁ, রাতও হয়ে যেতে পারে। বিএসএফটা কিছু বলে না? হ্যাঁ, তারপর খাওয়া করবে, আর খানি বাদ দিয়ে তাড়িয়ে দেবে। আমরা সব ছুঁয়ে চলে যেতে হবে। ছুঁয়ে চলে যেতে হবে? হ্যাঁ। আচ্ছা, সন্ধ্যা লেগে কেউ আসতে পারবে না। সন্ধ্যা লেগে গেলে কেউ আসতে পারবে না। মানে কটা পর্যন্ত এখানে ছাড় আছে? ও মোটামুটি 7টা 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। আচ্ছা, বেশ ভালো লাগলো।
তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসবে, আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে কিন্তু বিএসএফ ফোর্সরা কিন্তু আমাদের তাড়া করতে পারে। আখরিগঞ্জ পঞ্চায়েত বিএসএফ ফ্লাড সেন্টার, বিএসএফ ক্যাম্প, বিএসএফ ক্যাম্প এই জায়গার উপরে ফসল পানিকে অত্যাচার করে ঘুচঘুচাতে সেই 16 জানুয়ারি শুকর যেটা বলা হচ্ছে, হ্যাঁ 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 বুঝতে পারছি। ওরই অত্যাচার আমাদের মাঠে ফসল, তো ওগুলো কে নিয়ে আসে? ও বুনে মানে ওটা বুনে ও এই জঙ্গলি জঙ্গলে বলতে এখনো আছে নাকি? হ্যাঁ, এই জঙ্গলি কিভাবে আবিষ্কার হয়েছে? কোথায় থাকে? কোথায় থাকে? কোথায় থাকে বলতে এই যে সবগুলা থেকে রাত্রি সব ফসল খেয়ে যাবে। আর এই বিএসএফ এর অত্যাচার আমরা সন্ধ্যালে এলা রাখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বাড়ি চলে যেতে হবে। আচ্ছা। আর ওই জানুয়ারি এগুলাতে গোটায় আবাদ করবে, খাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো সমস্যা। আপনার এই আখরিগঞ্জ পঞ্চায়েত, আখরিগঞ্জ পঞ্চায়েত। ও মানে সমস্ত কাজ আপনাদের আখরিগঞ্জে হয়? আখরিগঞ্জে হয়। আচ্ছা, ওই যে আসলেন না সে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ দেখলাম ওটা। ধরলি হয়তো ওখানে বলতে কালাই পালাতে। ও কালাই পাড়াতে ছিল না? তাহলে এই ধরে কলাই খেয়ে নিচ্ছে তো? খেলা খেলা কেন হয়তো কাট কাট করে খেলা। কিন্তু মারিস না, ছেড়ে দে ওইদিকে। যেতে পারছে না তো? ছোট বাচ্চা লেগে পারছে না। এবার পড়িস 7 7-এ? কোন স্কুল? আখরিগঞ্জ হাই স্কুল। কেন নির্মলচর জুনিয়র হাই স্কুল আছে তো? হ্যাঁ এই গেল ওই স্কুল পছন্দ না? আখরিগঞ্জের পাশে। না নির্মলচর জুনিয়র হাই স্কুল পছন্দ না তাই বলছি। কেন পড়াশোনা হয় না? পড়ায় না তো। কেন শিক্ষক আসে না? 2টা স্যার আছে শুধু। মাত্র 2টো স্যার আছে? 2টা 3টা একটা। আর আমার আখরিগঞ্জে 10টা 20টা। এখন তো একটা স্যার আছে। না আখরিগঞ্জ তো চরের ওপার, হ্যাঁ ওই পারে। তো একটা স্যারে তো পড়াতে পারবে না, তাহলে তো পড়াশোনা হচ্ছে না। হচ্ছে না, তাহলে তো আমরা তো সেই জন্য তোরা আখরিগঞ্জে ভর্তি হয়েছিস। তার জন্য তো ভর্তি হচ্ছে না। তো চরে তো কেউই ভর্তি হয় না, আখরিগঞ্জে হয়। চরে ধরে আমরা পরে। পরীক্ষা হয়েছে? হ্যাঁ পরীক্ষা হয়েছে। এবারে এইটা উঠবো দিয়ে তাহলে ছোট থেকে তাহলে এরকম কাজ করতে হচ্ছে। বাড়িতে কে কে থাকেন? আমার মা, আমার দুই ভাই, আব্বা। হ্যাঁ তোর আব্বু কোথায় গেছে? ওই তো ওখানে যে দিল ওই কলাই মারছে। হয়তো তো ওই খোলাছে এইগুলো তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর এই হলার ট্রাক্টর গুলো কোথা থেকে আসছে? আমার তো তার আমার চাষ হবে। ও এখানকারই? এই সমাজ টাকার বাড়ি দেখি দোকান না। এই চরে থাকতে তোদের কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? খুবই সুন্দর লাগে। সুন্দর লাগে। তাও শ্রীনগর লোক যাবে আছে বাড়িতে, আমরা যাই শ্রীনগর। শুধু বর্ষার সময় অসুবিধা। হ্যাঁ জলটা নাম কি তোর? সাইডছে আর তোর নাম? আলমগীর ইসলাম। তাহলে আলমগীর আর শাহিদ 2 ভাই নাকি? হ্যাঁ চাষতো। চাচতো ভাই, মানে তুই কাকার ছেলে? হ্যাঁ দুজনে স্কুলে ভর্তি হয়েছিস তো? ঠিক আছে। পড়তো তারপরে না মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দিছিস? পড়িনি। মাদ্রাসায় ভর্তি হবি কালকে, বলা থাকলো। আর ঠিক মতো যেন পড়াশোনা হয়। ঠিক আছে। ফাঁকি দেবে না, ঠিক আছে?